Hello and welcome everyone to my channel Excel in English. আমাদের আজকের ভিডিও Rhetoric and Prosody সিরিজ থেকে। আজ আমরা আলোচনা করে নেব অ্যাসোসিয়েশনের উপর বেস করে দুটো ইম্পর্ট্যান্ট ফিগার্স অফ স্পিচ, মেটনিমি অ্যান্ড সিনেকডকি। এই দুটো মাঝে মাঝে বেশ কনফিউশনে ফেলে দেয়, তবে আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় কিছু পপুলার এক্সাম্পলস আর দারুণ কিছু নেমনিক্স বা মনে রাখার টেকনিক্স নিয়ে এই টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। সো লেটস স্টার্ট নাও। মেটনিমি, প্রথমেই নামটা কোথা থেকে এসেছে সেটা একটু জেনে নেওয়া যাক। মেটনিমি এসেছে এই দুটো গ্রিক ওয়ার্ডস থেকে, মেটা যার অর্থ চেঞ্জ আর ওনোমা বা ওনিম যার অর্থ হলো নেম, অর্থাৎ যার সহজ অর্থ হচ্ছে চেঞ্জ অফ নেম বা নামের পরিবর্তন। কিভাবে নামের পরিবর্তনটা হচ্ছে, that brings us to the definition. It is a figure of speech in which the name of one thing is substituted for another thing that is closely associated with it. মানে যখন আমরা কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার আসল নামের পরিবর্তে সেটার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অন্য একটি নাম ব্যবহার করছি, তখন সেটাকেই বলছি মেটনিমি। তবে এখানে একটা গোল্ডেন রুল মনে রাখবে যে দুটো জিনিসের মধ্যে এই পরিবর্তনটা, এই নামের বদলটা ঘটছে, তারা কিন্তু এক্সটার্নালি কানেক্টেড, অর্থাৎ তাদের সম্পর্কটা নেহাতি বাহ্যিক। এই সম্পর্কটা আসলে তৈরি হচ্ছে ইতিহাস, সংস্কৃতি, প্রথা বা সামাজিক প্রচলনের মাধ্যমে। এটা এটা একে অপরের অঙ্গ বা শরীরের অংশ নয়, আর তাই তারা ফিজিক্যালি সেপারেবল, অর্থাৎ দুটো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা দুটো সত্তা, তাদের মধ্যেকার কানেকশনটা আমরা বাইরে থেকে তৈরি করছি। যেমন ওয়ার্ডসওয়ার্থ তার পোয়েম লন্ডন 1802 তে লিখছেন, altar, sword and pen have forfeited their ancient English dower of inward happiness. এখানে altar দিয়ে religion, sword দিয়ে military power আর পেন দিয়ে intellectual life বা আর্টকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আসল নামের বদলে তার সাথে সম্পর্কিত আরেকটি নাম ব্যবহার করেই এই গোটা অর্থটা বোঝানো হচ্ছে। এটাই হচ্ছে মেটনিমি। তাহলে আমরা দেখলাম যে মেটনিমি হলো সাবস্টিটিউশন অফ দ্য থিং নেমড ফর দ্য থিং মেন্ট, অর্থাৎ যে জিনিসটাকে আমরা বোঝাতে চাই তার বদলে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে অ্যাসোসিয়েটেড বা সম্পর্কিত অন্য একটি নাম ব্যবহার করা হচ্ছে। আর এই সাবস্টিটিউশনটা মূলত 7 রকমের। এই 7টি সাবস্টিটিউশন মনে রাখার জন্য আমরা এবার একটা ট্রিক ব্যবহার করব। জাস্ট রিমেম্বার দিস ওয়ার্ড পিকসেফ, PICSAFE। এই 7টা অক্ষর মনে রাখতে পারলেই মেটনিমির এই 7টা সাবস্টিটিউশনসও সহজেই মনে থাকবে। ওয়েল, পি মানে হচ্ছে আমাদের প্লেস অর প্রডিউসার অর মেকার ফর প্রোডাক্ট, অর্থাৎ কোনো জায়গা বা প্রস্তুতকারকের নাম দিয়ে তার তৈরি জিনিসকে বোঝানো। যেমন দেখো, আমরা পোপের লেখায় পাচ্ছি, অল অ্যারাবিয়া ব্রিথস ফ্রম ইয়ন্ডার বক্স। এখানে অ্যারাবিয়া বলতে আরব দেশের পারফিউমকে বোঝানো হচ্ছে। আর হ্যাঁ, প্রডিউসারের মধ্যে কিন্তু অথর ফর হিজ রাইটিংও ইনক্লুডেড, মানে লেখকের নাম ব্যবহার করে তার রচনাকে বোঝানো হয়। যেমন আমরা বলি না যে আই এম রিডিং কিটস নাও, তার মানে কিন্তু আসলে বোঝাচ্ছে যে আমি এখন কিটসের লেখা কবিতা পড়ছি। নেক্সট আসছে আই। আই মানে হলো ইনস্ট্রুমেন্ট অর অর্গান ফর এজেন্ট, অর্থাৎ যে ব্যক্তি কাজটি করছে তার বদলে তার কাজের যন্ত্রটির নাম করা হচ্ছে। যেমন বলা হচ্ছে দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। এখানে বুঝতেই পারছো যে পেন মানে হচ্ছে লেখক বা তার ইন্টেলেকচুয়াল স্ট্রেংথকে বোঝানো হচ্ছে, আর সোর্ড মানে অবভিয়াসলি সৈনিক বা মিলিটারি স্ট্রেংথ। নেক্সট আসছে সি। সি মানে হচ্ছে কন্টেইনার ফর কন্টেন্ট, পাত্রের নাম দিয়ে
তার আধেয় বা তার ভিতরের বস্তুটিকে বোঝানো হচ্ছে। যেমন হি ড্র্যাঙ্ক দ্য পয়জন্ড কাপ। কাপ তো কেউ খায় না, সে আসলে কি খাচ্ছে? কাপের মধ্যে থাকা বিষাক্ত পানীয়টি। ফোর্থ হচ্ছে এস, সিম্বল অর সাইন ফর দ্য থিং সিম্বলাইজড। মানে হলো প্রতীক বা চিহ্নের নাম ব্যবহার করে সেই প্রতীক আসলে যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা ধারণাকে রিপ্রেজেন্ট করে সেটাকে বোঝানো। যেমন দেখো, ক্রাউন, সেপ্টার, থ্রোন এগুলো সমস্ত রয়্যালটি বা রাজতন্ত্রকে বোঝায়, এবং অল্টার, পালপিট এগুলো চার্চ বা রিলিজিয়নকে বোঝায়। ফিফথ আসছে আমাদের এ, which stands for act, for object of action। সোজা কথায় এখানে কাজের নাম দিয়ে সেই কাজের বিষয়বস্তুকে বোঝানো হয়। যেমন এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে, ডেমোক্রেসি বিকেম দ্য স্কফ অফ ইম্পেরিয়ালিস্টস। মানে সাম্রাজ্যবাদীদের কাছে গণতন্ত্র উপহাসের পাত্রে পরিণত হয়েছিল। এবার দেখো, এই স্কফ ওয়ার্ডটা মানে হলো উপহাস করা, কিন্তু এই সেন্টেন্সে এই স্কফ ওয়ার্ডটাকে অ্যাক্ট অফ স্কফিং নয়, বরঞ্চ অবজেক্ট অফ স্কফিং বা উপহাসের পাত্র এই অর্থে বোঝানো হচ্ছে। তাহলে কাজের নাম ব্যবহার করে অ্যাকচুয়ালি সেই কাজের লক্ষ্য বা বিষয়বস্তুকে বোঝানো হচ্ছে। সিক্সথ আসছে এফ, which stands for feeling or passion for object inspiring it। মানে অনুভূতির নাম দিয়ে যে ব্যক্তি বা বস্তু সেই অনুভূতিটার কারণ সেটাকে বোঝানো। যেমন রবীন্দ্রনাথ ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া। এখানে প্রাইড বলতে দ্য পার্সন কজিং দিস প্রাইড, মানে যে ব্যক্তি এই গর্ববোধের কারণ তাকে বোঝানো হচ্ছে, এই ক্ষেত্রে সেটি রবীন্দ্রনাথ। লাস্ট ইজ ই, that is effect for cause or cause for effect। মানে ফল দিয়ে কারণকে অথবা কারণ দিয়ে ফলকে বোঝানো। যেমন হি ইজ বাস্কিং ইন দ্য সান। এখানে সে সূর্যের মধ্যে অবভিয়াসলি নয়, আসলে সে সূর্য থেকে উৎপন্ন আলো বা উষ্ণতায় বসে রয়েছে। সান এখানে হচ্ছে কজ, আর সান রেজ হলো ইফেক্ট, যেটাকে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে। আবার ধরো বলা হচ্ছে গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড। এখানে গ্রে হেয়ার ইজ দ্য ইফেক্ট অ্যান্ড ওল্ড এজ ইজ দ্য কজ। তাহলে সাদা চুল বলে আসলে বার্ধক্যকে বোঝানো হচ্ছে, ইফেক্ট ফর কজ। নাও লেটস মুভ অন টু দ্য সিনেকডকে। সিনেকডকে শব্দটা এসেছে গ্রিক সিন অর্থাৎ টুগেদার এবং একডকি অর্থাৎ রিসিভিং বা টেকিং টুগেদার এই অর্থ থেকে, মানে একটার সাথে অন্যটিকে গ্রহণ করা বা বুঝে নেওয়া। Next, come to the definition. It is a figure in which a more comprehensive term is used instead of a less comprehensive one or vice versa. সহজ কথায়, যখন আমরা কোনো একটা বড় ধারণাকে বোঝাতে তার একটি ছোট অংশ ব্যবহার করি, কিংবা কোনো একটা ছোট অংশকে বোঝাতে পুরো বড় জিনিসটাকে টেনে আনি, সেটাই হলো সিনেকডকে। এটা বোঝার জন্য কি গোল্ডেন রুল মনে রাখবে? সিনেকডকিতে দুটো জিনিসের মধ্যে সম্পর্কটা হলো ইন্টারনাল কানেকশন, দে আর ইন্টারনালি কানেক্টেড, অর্থাৎ এরা একই সত্তার দুটি অংশ, তাই এরা হচ্ছে ফিজিক্যালি ইনসেপারেবল। এই সম্পর্কটা কিন্তু ওই মেটোনিমের মতন এক্সটার্নাল নয়, এটা একটা অর্গ্যানিক অর স্ট্রাকচারাল রিলেশন, অর্থাৎ একটি অংশ অপরটির একেবারে জৈবিক বা শারীরিক অঙ্গ। যেমন এই উদাহরণটা দেখো, আ ফ্লিট অফ 50 সেলস। এখানে সেলস বা পাল দিয়ে কিন্তু গোটা শিপ বা জাহাজগুলোকেই বোঝানো হচ্ছে। চিন্তা করে দেখো, এই সেল, এই পাল কিন্তু জাহাজের একটা ইন্ডিসপেন্সিবল পার্ট, একটা অবিচ্ছেদ্য অংশ, ফিজিক্যালি ইনসেপারেবল। পাল ছাড়া জাহাজ অচল। তো এটাই হচ্ছে সিনেকডকির আসল মজা, অংশ দিয়ে পুরোটা অথবা পুরোটা দিয়ে অংশকে চেনা। এবার আসছি সিনেকডকির সবচেয়ে গুরুত্বপূর্ণ
5 ধরনের সাবস্টিটিউশন খুব সহজে মনে রাখার জন্য একটা ট্রিক, দ্যাট ইজ ম্যাপিস। এই ওয়ার্ডটা মনে রাখবে, MAPIS। এখানে M মানে হলো মেটেরিয়াল ফর থিং মেড, অর্থাৎ যে উপাদান দিয়ে কোনো একটা জিনিস তৈরি, সেই উপাদানের নাম দিয়ে ওই জিনিসটাকে বোঝানো। যেমন দ্য প্রিজনার ওয়াজ বাউন্ড ইন আয়রনস, এখানে আয়রনস বলতে কিন্তু লোহা নয়, লোহার তৈরি শিকলটিকে বোঝানো হচ্ছে। সেকেন্ড ইজ A, which stands for abstract for concrete or concrete for abstract, অর্থাৎ বিমূর্ত কোনো ধারণার বদলে কোনো একটা বাস্তব ব্যক্তি বা বস্তুকে, কিংবা বাস্তব কোনো ব্যক্তি বা বস্তুর বদলে কোনো বিমূর্ত ধারণাকে বোঝানো। যেমন I am out of humanity's reach, এখানে হিউম্যানিটি বলতে শুধু মানবতা, এই অ্যাবস্ট্রাক্ট গুণটা নয়, বরং কনক্রিট মানুষগুলোকে বোঝানো হয়েছে। নাম্বার 3 হচ্ছে P, which is part for whole অথবা whole for part। এটাই হলো সিনেকডকির সবচেয়ে কমন আর এক্সামে আসে সব থেকে পপুলার একটা ফর্ম। যেমন এটা খুবই কমন এক্সাম্পল, আ সেল। এখানে সেল বলতে শুধু একটা পাল বা জাহাজের অংশকে বোঝানো হচ্ছে না, বরং গোটা একটা জাহাজকে বোঝানো হয়েছে। নেক্সট ইজ নাম্বার 4, ইন্ডিভিজুয়াল ফর ক্লাস। এটার একটা বিশেষ নাম আছে, অ্যান্টোনোমেসিয়া, অর্থাৎ একজন বিশেষ পরিচিত ব্যক্তির নাম ব্যবহার করে সেই ধরনের সব মানুষকে বোঝানো। যেমন আ ড্যানিয়েল কাম টু জাজমেন্ট, এখানে ড্যানিয়েল বলতে বাইবেলের সেই পার্টিকুলার একজন জ্ঞানী বিচারককে বোঝানো হচ্ছে না, বরং তার মতন যে কোনো একজন অত্যন্ত জ্ঞানী ও ন্যায়পরায়ণ বিচারককে বোঝানো হচ্ছে। আর সবচেয়ে শেষে আসছে S, মানে স্পিসিস ফর জেনাস অর জেনাস ফর স্পিসিস, অর্থাৎ বিশেষ কোনো সদস্যের নাম দিয়ে পুরো শ্রেণীকে কিংবা পুরো শ্রেণীর নাম দিয়ে বিশেষ কোনো সদস্যকে বোঝানো। যেমন ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন, এখানে ব্রেড বলতে শুধুমাত্র একটা ফুড আইটেমকে বোঝাচ্ছে না, বরঞ্চ ব্রেড বলতে এখানে সমস্ত রকমের খাদ্য বা বেঁচে থাকার উপাদানকে বোঝাচ্ছে। তাহলে বুঝতেই পারছো, এই ম্যাপিস মাথায় থাকলে সিনেকডকি চেনা কিন্তু অত্যন্ত সহজ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, দ্যাট ইজ মেটনিমি আর সিনেকডকির মধ্যে পার্থক্য। অনেকেই এখানে গুলিয়ে ফেলে, আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু মাত্র এই 3টে পয়েন্ট মনে রাখলেই আর কোনো সমস্যা হবে না। প্রথম পার্থক্য হচ্ছে এদের সম্পর্কের ভিত্তি। মেটনিমি তৈরি হচ্ছে অ্যাসোসিয়েশন বা একটা ঘনিষ্ঠ বাহ্যিক সম্পর্কের উপর, আর সিনেকডকি তৈরি হচ্ছে আইডেন্টিটি বা ইনক্লুশনের ওপর, অর্থাৎ একটি জিনিস অন্যটির অংশ বা তারা একই পরিচয়েরই অন্তর্ভুক্ত, নেহাত একটা বাহ্যিক সম্পর্ক কিন্তু নয়। দ্বিতীয় পার্থক্য হচ্ছে এই দুটো জিনিসের মধ্যে সম্পর্কের ধরন। মেটনিমিতে এই দুটো জিনিস আলাদা সত্তা, তাই তাদের আলাদা করাই যায়, দে আর সেপারেবল। এমনকি একটাকে সরিয়ে নিলে অন্যটার কিন্তু কোনো একটা বিশাল ক্ষতি বা পরিবর্তন হয় না। যেমন আমরা আগে এক্সাম্পল দেখে এলাম যে ক্রাউন রিপ্রেজেন্টস রয়্যালটি, তবে রাজা যদি তার মাথা থেকে মুকুট খুলেও ফেলেন তাহলেও কিন্তু তিনি রাজাই থাকছেন। কিন্তু সিনেকডকিতে দেখো, দ্য টু আইটেমস আর ইনসেপারেবল, তারা অবিচ্ছেদ্য। এখানে অংশটাকে আলাদা করে দিলে কিন্তু পুরো বস্তুটার অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। যেমন ওই চেন থেকে আয়রন সরিয়ে নিলে বা জাহাজ থেকে পাল সরিয়ে নিলে দুটোই কিন্তু অকেজো হয়ে যায়। আর তৃতীয় পার্থক্য তো আমরা দেখে এলাম, সাবস্টিটিউশনের ধরন। মেটনিমির ক্ষেত্রে খেয়াল রাখবে পিকসেফ, আর সিনেকডকির ক্ষেত্রে ম্যাপিস, যেগুলো আমরা ডিটেলে দেখে এসেছি। এই লেটার্স গুলো তবে কি রিপ্রেজেন্ট করছে সেটা মাথায় রাখতে হবে। বেশ, এর সাথেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্লিজ লাইক, শেয়ার and comment and subscribe to this channel if you found this video helpful. Thank you.